পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের শুরুটা ছিল উত্তেজনাপূর্ণ। আলোচনার টেবিলে বসার আগেই লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান, যার জেরে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এতে আরও বিগড়ে যায় ইরান। হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানায় তেহরান। পরে মধ্যস্থতাকারীদের অনুরোধে ইরান আলোচনায় ফিরলেও মূল বৈঠকের কক্ষে ফিরে যাননি প্রতিনিধিরা, বরং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান করেছে। এতেই খুলতে শুরু করেছে হরমুজ প্রণালী ও লেবানন যুদ্ধ ঝট। দুই পক্ষের আলোচনা শেষে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য একটি রোড ম্যাপে সম্মত হয়েছে। বিস্তারিত কারিগরি আলোচনা চলবে পুরো সপ্তাহ জুড়ে। লেবাননে চলমান সংঘাত বন্ধে একটি কার্যকর ব্যবস্থা তৈরি ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে যোগাযোগের একটি নতুন ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, আলোচনায় তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু ছাড় ও বিদেশে আটকে থাকা সম্পদের একটি অংশ ছাড় পেয়েছে ইরান। ইরান পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালুর বিষয়ে অগ্রগতি হয়েছে। আলোচনায় হরমুজ প্রণালীর নিরাপত্তা, লেবাননের সংঘাত, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং পূর্বের সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব পেয়েছে, যার প্রভাবও পড়তে শুরু করেছে এরই মধ্যে। লেবানন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ইরানের কঠোর অবস্থানের পর নতুন করে আর অঞ্চলটিতে কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। তবে ইসরায়েলের কারণে কতক্ষণ এই স্থিতিশীলতা ধরে রাখা যাবে সে প্রশ্ন থাকছেই।